ইসরাইলের লোকজনেরা মরিয়ামকে কয়, আরে স্বামী বিনা সন্তান তোমার কেমন করে হয়। তখন মোর আল্লাহ তাআলা ঈসা নবীর জবান খুলে দেয়, মোর আল্লাহ নামের এক কাহিনী করি বর্ণনা। তারপর কবি অতি মূল্যবান কথা লিখছে, শুনুন। একদিন মা মরিয়াম ইবাদতের মধ্যে রয়েছেন, তখন আল্লাহ পাক জিবরিল আমিনের মাধ্যমে কি ফরমান পাঠিয়েছেন, কবি ছন্দের মাধ্যমে লিখছে, শুনুন। একদিন মরিয়াম নিজের ঘরে ইবাদতে মশগুল, আর সেই সময়ে জিবরিল আমিনকে পাঠালো রবুল। একদিন মরিয়াম নিজের ঘরে ইবাদতে মশগুল, আর সেই সময়ে জিবরিল আমিনকে পাঠালো রবুল। ওই দরজাতে টোকা মেরে বলে, ও মরিয়াম, জিবরিল আমিন বলছে, ও গো দরজাতে টোকা মেরে বলে, ও মরিয়াম, খোদার হুকুমে তোমার মুখে ফু দিতে এলাম, খোদার হুকুমে তোমার মুখে ফু দিতে এলাম। তখন মরিয়াম দুহাত তুলে বলে, রব্বানা, আর কি যে তোমার লীলা খেলা আমি বুঝতে পারি না। শোনো গো বলি, তিন দরদি বলি, শোনো না, মা মরিয়ামের এক কাহিনী করি বর্ণনা। তারপর যখন জিবরিল আমিনের ওই কথা শুনলো, মা মরিয়াম অবাক হয়ে গেল যে আল্লাহ কি করতে চাইছেন। সেই সম্বন্ধে আরো কবি কি লিখছে, শুনুন। আরে কয়েকটি দিন পর মরিয়াম গর্ভবতী যে হয়, আর তাই না দেখে গ্রামবাসীরা কুকর্মের কথা শোনায়। বিনা বাপের সন্তান, মা মরিয়ামের কোনো স্বামী ছিল না, কিন্তু সন্তান কেমন ভাবে এসেছে সেই সম্বন্ধে আজকের সময়ের যদি বিনা স্বামীতে যদি সন্তান হয়, গ্রামে কেউ কি মেনে নেবে? নানান রকম কথা বলবে, কিন্তু আল্লাহ পাক কেমন ভাবে বাঁচিয়েছেন কবি ছন্দের মাধ্যমে লিখছে, শুনুন। ওগো কয়েকটি দিন পর মরিয়াম গর্ভবতী যে হয়, আর তাই না দেখে গ্রামবাসীরা কুকর্মের কথা শোনায়। আর কয়েকটি দিন পর মরিয়াম গর্ভবতী যে হয়, আর তাই না দেখে গ্রামবাসীরা কুকর্মের কথা শোনায়। বলে, ও মরিয়াম, তোমার পেটে বলো কার সন্তান, বলো মরিয়াম, তোমার পেটে বলো কার সন্তান। তখন মরিয়াম ছুটে গিয়ে বলে, আব্বাজান, তখন মরিয়াম ছুটে গিয়ে বলে, আব্বাজান, বলে যে তোমায় কোন পুরুষ আমায় স্পর্শ করে নাই, খোদার হুকুমে সন্তান আমার আসবে এ ধরায়, খোদার হুকুমে সন্তান আমার আসবে এ ধরায়। শোনো গো বলি, তিন দরদি বলি, শোনো না, মা মরিয়ামের এক কাহিনী করি বর্ণনা, মা মরিয়ামের এক কাহিনী করি বর্ণনা। গ্রাম থেকে নানান কথা বলা চালু হলো। তখন মা মরিয়াম নিজে ঘরে না থাকতে পেরে বেরিয়ে আসলো। কেমন ভাবে কবি আরো কি বলছে, কবি সুন্দর কথা লিখছে, শুনুন। আল্লাহ বলে, তোমায় যারা করলো অপমান, ওগো আল্লাহ বলে, তোমায় যারা করলো অপমান, আর তাদের জবাব দিয়ে দেবে তোমারও সন্তান। ও মরিয়াম, তুমি কেন চিন্তা করছো? আমি তোমার সন্তান বিনা স্বামীতে সন্তান এনেছি, কেমন ভাবে আমি তোমাকে বাঁচাবো? কবি সুন্দর কথাই বলছি, শুনুন। আল্লাহ বলে, তোমায় যারা করলো অপমান, আর তাদের জবাব দিয়ে দেবে তোমার সন্তান। আল্লাহ বলে, তোমায় যারা করলো অপমান, তাদের জবাব দিয়ে দেবে তোমার
সন্তান। আর প্রসব কালের সেই বেদনা দিল না আল্লাহ, ওগো প্রসব কালের সেই বেদনা দিল না আল্লাহ। আল্লাহ ভালোবেসে নামটি দিল ঈসা রুহুল্লাহ, ওগো ভালোবেসে নামটি দিল ঈসা রুহুল্লাহ, ওগো ভালোবেসে নামটি দিল ঈসা রুহুল্লাহ। সন্তানকে নিয়ে মা জননী ফিরিল ঘরে, ওগো সন্তানকে নিয়ে মা জননী ফিরিল ঘরে। আরে গ্রামবাসীরা ছুটে এসে ধরিল ঘিরে, ওগো গ্রামবাসীরা ছুটে এসে ধরিল ঘিরে। শোনো গো বলি দিন দরদি বলি শোনো না, মা মরিয়মের এক কাহিনী করি বর্ণনা। শেষ কথায় কবির নাম তানার মনে আর্য, তানার মনে ফরিয়াদা। শেষ কথার মাধ্যমে কবি লিখছে শুনুন। ওগো ইসরাইলের লোকজনেরা মরিয়মকে কয়, আরে স্বামী বিনা সন্তান তোমার কেমন করে হয়। ওগো ইসরাইলের লোকজনেরা মরিয়মকে কয়, আরে স্বামী বিনা সন্তান তোমার কেমন করে হয়। তখন মোরো আল্লাহ তাআলা ঈসা নবীর জবান খুলে দেয়, মোর আল্লাহ তাআলা ঈসা নবীর জবান খুলে দেয়। আরে নবীর কথা শুনে সবার, নবীর কথা শুনে তখন সবাই জবাব পেয়ে যায়। ওগো নবীর কথা শুনে সবাই তখন পেয়ে যায় জবাব। বলে গো জামাল, বলে গো জামাল মা বোনেরা থেকো গো পর্দায়, বলে গো জামাল মা বোনেরা থেকো গো পর্দায়। আর মরিয়মের কথা স্মরণ করো সদা সর্বদাই, মরিয়মের কথা স্মরণ করো সদা সর্বদাই। শোনো গো বলি দিন দরদি বলি শোনো না, মা মরিয়মের এক কাহিনী করি বর্ণনা, মা মরিয়মের এক কাহিনী করি বর্ণনা। এমন নারী এই দুনিয়ায় কবু আসবে না, ছিল কুমারী গর্ভবতী হলো দেখো না। শোনো গো বলি দিন দরদি বলি শোনো না, মা মরিয়মের এক কাহিনী করি বর্ণনা। ডাকতো যখন মুসা নবী তুর পাহাড়ে যেত, আর খোদার সাথে মুসা নবীর অনেক কথা হতো, খোদার সাথে মুসা নবীর অনেক কথা হতো। একদিন মুসা নবী কথার শেষে খোদার কাছে বলে, খোদা গো একটা কথা আজকে আমায় দাও না তুমি বলে, একটা কথা আজকে আমায় দাও না তুমি বলে। কি কথা? আমি জান্নাতে যখন যাব আমার সঙ্গী হবে কে, আমি জান্নাতে যখন যাব আমার সঙ্গী হবে কে, দাও বলে আমাকে। খোদা হাসে তখন মুসার ওই কথা, খোদা হাসে তখন মুসার ওই কথা। মুসা নবী আল্লাহকে বলছে, ও আল্লাহ তুমি তো জান্নাতে প্রত্যেক জনার একটা করে সঙ্গী রেখেছো, আল্লাহ গো তুমি যদি আমার জান্নাতের সঙ্গী কে হবে যদি বলতে আল্লাহ, আমি অনেক খুশি হতাম। তখন আল্লাহ পাক হেসে ফেলেছে, ও বন্ধু ও মুসা তুমি তোমার জান্নাতের সঙ্গীর নাম শুনতে চাও? বলছে হ্যাঁ আল্লাহ। বলে শোনো তাহলে তোমার জান্নাতের সঙ্গী কে হবে। আল্লাহ বলছে, খোদা বলে মুসা নাও গো শুনে দিই তোমারে বলে, খোদা বলে শুনো মুসা ও গো দিই তোমারে বলে, একটা
কসাই তোমার সঙ্গে প্রথম জান্নাতে যাবে চলে, এক কসাই তোমার সঙ্গে প্রথম জান্নাতে যাবে চলে। আল্লাহ যেই বলেছে মুসা তোমার জান্নাতের সঙ্গী এক কসাই হবে, যেই মুসাকে এই কথা বলেছে মুসার মন খুব খারাপ, আল্লাহর উপরে কথা বলতে পারছে না, কিন্তু মনটা খুব খারাপ হয়ে গেছে। মুসা তখন বলছে ও আল্লাহ আমার সঙ্গী একটা কসাই, আমি দেখতে চাই সেই কসাইটা কি। তখন কি হচ্ছে শুনুন, তখন মুসা বলে ও গো খোদা দেখবো আমি তারে, খোদা বলে যদি দেখবে তারে যাও চলে তার ঘরে, খোদা বলে যদি দেখবে তারে যাও চলে তার ঘরে। তার পাড়ায় গিয়ে মুসা নবী সবার শোনায় কসাই থাকে কোথায় ভাই, বাজার গিয়ে তারে দেখা পায়, বাজার গিয়ে তারে দেখা পায়। কসাই খোঁজ নিয়ে নিয়ে চলে গেল মুসা ঘরের কাছে। মুসা যেই পৌঁছে গেছে তখন বলছে কসাই বাজারে আছে, গোস্তর দোকান মাংসের দোকান, দুপুর হয়ে গেছে। মুসা নবী তাকে সালাম দিয়েছে, আর কসাই তখন সালামের উত্তর দিয়ে কি বলছে শুনুন, মুসা নবী কাছে গিয়ে তারে সালাম দিল, জবাব দিয়ে কসাই বলে কি চাই তোমার বলো, জবাব দিয়ে কসাই বলে কি চাই তোমার বলো। কেন দোকান বন্ধ করে চলে যাব আমি আমার বাড়ি। কসাই বলছে ও ভাই তোমার কি চাই তাড়াতাড়ি বলো, আমি বন্ধ করে দোকান বন্ধ করতে হবে, আমি বাড়ি যাব। ছটপট ছটপট করছে, তাড়াহুড়ো করছে। তখন শুনুন কি হচ্ছে, দোকান বন্ধ করে চলে যাব আমি আমার বাড়ি, যদি বলার থাকে আর কিছু তো বলো তাড়াতাড়ি, যদি বলার থাকে আর কিছু তো বলো তাড়াতাড়ি। মুসা নবী বলে তোমার তো ভাই নেই যে আর সময়, আমি আছি ভোকা অবস্থায়। মুসা নবী বলে তোমার তো ভাই নেই তো আর সময়, আমি আছি ভোকা অবস্থায়। তখন ওই কসাই তারে সঙ্গে নিয়ে যায়, ওই কসাই তারে সঙ্গে নিয়ে যায়। মুসা নবী কসাইকে বলছে ও ভাই তুমি তো তাড়াহুড়ো করছো, দোকান বন্ধ করবে, আমি অনেক ভুকা অবস্থায়, আমি এক মুসাফির মানুষ। তখন কসাই বলছে ভাই আমার সাথে খানা খেতে গেলে আমার সঙ্গে আমার বাড়িতে যেতে হবে, কারণ আমি তোমাকে রাস্তাঘাটে খাওয়াতে পারবো না। কসাই রাজি হয়ে, মুসা নবী রাজি হয়ে গেল। মুসা নবী তো খাওয়ার উদ্দেশ্যে আসেনি, মুসা নবী দেখতে এসছে এই কসাইকে আল্লাহ পাক আমার সঙ্গী কেন করেছে, একটু পরীক্ষা করতে হবে। তখন কসাই যখন মুসা নবীকে সাথে করে বাড়ি নিয়ে গেল, তখন কসাই গরিব মানুষ, মাটির ঘর, তখন কিভাবে কসাই মুসা নবীকে আদর যত্ন করছে শুনুন অতি সুন্দর কথাই। কসাই আদর করে মুসা নবী গেল ওই কসাইয়ের, মুসা নবী ওই কসাইয়ের সাথে সাথে গেল, মুসা নবী ওই কসাইয়ের সাথে সাথে গেল। কসাই আদর করে মাটির ঘরের পাটিতে বসালো, কসাই আদর করে মাটির ঘরের পাটিতে বসালো। তখন মুসা নবী দেখল সবই অবাক হয়ে গেল, অসুস্থ মায়ের নোংরা কাপড় ধুয়ে কেচে দিল, অসুস্থ মায়ের নোংরা কাপড় ধুয়ে কেচে দিল। মুসা নবীকে কসাই মাটির ঘরেতে বসিয়েছে, বলে ভাই তুমি কিছু মনে করো না, আমি তোমার খাবারের ব্যবস্থা করছি, কিন্তু আমার একটা কাজ আছে, যতক্ষণ পর্যন্ত না সেই কাজটা সম্পূর্ণ করব আমি তোমার খাবারের ব্যবস্থা করতে পারবো না। মুসা নবী তখন বলছে তোমার একটা কেন ভাই, তুমি তোমার 10টা কাজ সম্পূর্ণ করে নাও, আমার খাবার দিলেই হলো। মুসা নবী তো খাবারের আশায় আসেনি, মুসা নবী পরীক্ষা করতে এসছে, কেন এই কসাইকে আমার সঙ্গী করেছে একটু দেখতে হবে। তখন মুসা নবী লক্ষ্য রাখছে, কসাই চলে গেল মুসা নবীকে একটা ঘরেতে বসিয়ে, আর পাশের ঘরেতে যেই ঢুকলো মুসা নবী দূর থেকে লক্ষ্য রাখছে কি করে। মুসা নবী দেখে অবাক হয়ে গেল, কেন কসাইয়ের একটা অসুস্থ বৃদ্ধ বুড়ি মহিলা
পেচ্ছাপ পায়খানা করে বসে আছে, প্যারালাইজ অবস্থায়, না উঠতে পারছে না বসতে পারছে, হাউ হাউ করে কাঁদছে। সেই অসুস্থ মায়ের নোংরা কাপড় ধুয়ে কেচে দিয়ে কেমন ভাবে কসাই সেবা করছে শুনুন। অসুস্থ মায়ের নোংরা কাপড় ধুয়ে কেচে দিল, তখন মাকে গোসল করালো, তেল মাখালো, ভালো কাপড় পরিয়ে দিল। মাকে তেল মাখালো, গোসল করালো, ভালো কাপড় পরিয়ে দিল। আর নিজের হাতে ভাত মাখিয়ে মাকে যে খাওয়ালো, নিজের হাতে ভাত মাখিয়ে মাকে যে খাওয়ালো। মায়ের সেবা করার পরে কসাই নবীর কাছে যায়, বলে মাফ করো গো আমায়, দেরি হলো এবার খাওয়াবো তোমার, দেরি হলো এবার খাওয়াবো তোমার। শেষ কথায় প্রিয় কবির নাম কবির মনের রাজ্য। মায়ের সেবা করার পর কসাই ছুটে ছুটে গেছে নবীর কাছে, ওগো একটু দেরি হয়ে গেল, কিছু মনে করো না, এবার তোমার খাবারের ব্যবস্থা করছি। মুসা নবী সব দূর থেকে লক্ষ্য রেখেছে। মুসা নবী তখন কসাইয়ের হাতটা ধরেছে, বলে খাওয়ার দাওয়ার পরে হবে, তোমার সাথে আমার কিছু কথা আছে, সেই কথাগুলোর উত্তর দাও। বলে কি কথা? বলে তুমি যখন পাশের ঘরেতে ঢুকে তোমার মা সেবা করছিলে ওই বৃদ্ধ মহিলার, সেই বৃদ্ধ মহিলা কতদিন অবস্থায় এইরকম আছে? বলে 5 বছর। বলে তুমি 5 বছর প্রত্যেক দিন এইভাবে সেবা করো? বলে হাই রে, আমার গর্ভধারিণী মা জননী, সে আমাকে এত কষ্ট করে জন্ম দিয়েছে, তার সেবা করতে আমার কি অসুবিধা? তখন কসাইয়ের এই কথা শুনে মুসা নবী অবাক হয়ে গেল। আর তখন কসাইকে বলছে মুসা নবী যে, ও কসাই ভাই, তুমি কিছু মনে করো না, আমি তোমার কাছে একটা প্রশ্ন করতে চাই। বলে কি কথা? বলে তুমি যখন তোমার মায়ের সেবা করছিলে, আমি দেখছিলাম তোমার বুড়ি মা তখন কাঁদতে কাঁদতে বিড়বিড় 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 করে আল্লাহর পানে চেয়ে কিছু একটা বলছিল। ও কসাই ভাই, তোমার মা জননী তোমার জন্য কি দোয়া চাইছিল আল্লাহর কাছে? কসাই এই কথা শুনে হাউ হাউ করে হাসছে আর বলছে, ওগো আমার মা জননী কি দোয়া চাইছিল তুমি শুনো না? বলে কেন? বলে তুমিও হাসবে শুনলে। বলে এমন কি দোয়া? বলে শোনো তাহলে আমার মা কি দোয়া চাইছিল। শেষ কথাই বলছে, কসাইকে মোর মুসা নবী বলে, ও ভাই আমার বলো, তুমি যখন ছিলে মায়ের সেবায় তোমার মা কি দোয়া চাইছিল? তুমি যখন ছিলে মায়ের সেবায় তোমার মা কি দোয়া চাইছিল? কসাই তখন বলছে, আমার মা জননী, আমার মা জননী খোদার কাছে এই দোয়া রোজ করে। ওগো আমার মা জননী খোদার কাছে এই দোয়া রোজ করে। কি দোয়া? বলে মোর ছেলে যেন যাই জান্নাতে মুসা নবীর হাতে ধরে। বলে মোর ছেলে যেন যাই জান্নাতে মুসা নবীর হাতে ধরে। বলে মোর ছেলে যেন যাই জান্নাতে মুসা নবীর হাতে ধরে। যখন এমন কথা শুনলো তখন মুসা নবীর চোখেতে পানি। আর কসাইকে তখন মুসা নবী কি বলছে শুনুন। ওই কসাইকে মোর মুসা নবী জড়িয়ে ধরে বলে, তোমার মায়ের দোয়ায় এত বড় দরজা তুমি পেলে, তোমার মায়ের দোয়ায় এত বড় দরজা তুমি পেলে। কসাই তখন বলছে কি দরজা, কে তুমি? তখন মুসা নবী বলছে, আমি সেই মুসা নবী আল্লাহ আমায় দিয়েছে বলে, আমি সেই মুসা নবী আল্লাহ আমায় দিয়েছে বলে, তোমার মায়ের দোয়ার ফলে জান্নাতে যাবে তুমি মোর সাথে, জান্নাতে যাবে তুমি মোর সাথে। মা জননীর পায়ের তলায় সন্তানের জান্নাত, মায়ের সেবা ইবাদত, ইয়াসিন বলছে থাকো মায়েরই সেবা, ইয়াসিন বলছে থাকো মায়েরই সেবা, মায়েরই সেবা। আসমান জমিন চন্দ্র তারা সৃষ্টি বলো যে কার, আসমান জমিন চন্দ্র তারা সৃষ্টি বলো যে কার, আসমান জমিন চন্দ্র তারা সৃষ্টি বলো যে কার, যিনি খালি
তিনি মালিক সবই সৃষ্টি যে তার, যিনি খালিক তিনি মালিক সবই সৃষ্টি যে তার। আসমান জমিন চন্দ্র তারা সৃষ্টি বলো যে কার, আসমান জমিন চন্দ্র তারা সৃষ্টি বলো যে কার, যিনি খালিক তিনি মালিক সবই সৃষ্টি যে তার, যিনি খালিক তিনি মালিক সবই সৃষ্টি যে তার। আকাশ ভরা তারার মেলা করে দেখো ঝলমল, আকাশ ভরা তারার মেলা করে দেখো ঝলমল, গুন গুন সুরে গান করে পাখিদের ওই দল, পাখিদের ওই দল, পাখিদের ওই দল। কোকিলের গানে দিল কে মিঠা যে স্বর, কোকিলের গানে দিল কে মিঠা যে স্বর, যিনি খালিক তিনি মালিক সবই সৃষ্টি যে তার, যিনি খালিক তিনি মালিক সবই সৃষ্টি যে তার। আসমান জমিন চন্দ্র তারা সৃষ্টি বলো যে কার, আসমান জমিন চন্দ্র তারা সৃষ্টি বলো যে কার, যিনি খালিক তিনি মালিক সবই সৃষ্টি যে তার, যিনি খালিক তিনি মালিক সবই সৃষ্টি যে তার। প্রভাতে সূর্যি মামা মিষ্টি হাসি দিয়ে যায়, প্রভাতে সূর্যি মামা মিষ্টি হাসি দিয়ে যায়, ফুলের সুবাসে দেখো কায়নাতে ভরে যায়, কায়নাতে ভরে যায়, কায়নাতে ভরে যায়। পাহাড় পর্বত নদ নদী এ সৃষ্টি বলো কার, পাহাড় পর্বত নদ নদী এ সৃষ্টি বলো কার, যিনি খালিক তিনি মালিক সবই সৃষ্টি যে তার, যিনি খালিক তিনি মালিক সবই সৃষ্টি যে তার। আসমান জমিন চন্দ্র তারা সৃষ্টি বলো যে কার, আসমান জমিন চন্দ্র তারা সৃষ্টি বলো যে কার, যিনি খালিক তিনি মালিক সবই সৃষ্টি যে তার, যিনি খালিক তিনি মালিক সবই সৃষ্টি যে তার। আমরা এই দুনিয়াতে এসেছি, আবার এই দুনিয়া ছেড়ে সকলকে চলে যেতে হবে। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে ঘোষণা করলেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, অর্থাৎ মরণের পেয়ালা সবাইকে চাকতেই হবে, আর একদিন না একদিন এই মায়ার দুনিয়া ছেড়ে সকলকে চলে যেতে হবে। কিন্তু কার কখন এই জীবনের হায়াত, এই জীবনের সময় ফুরিয়ে যাবে আমরা নিজেরা কেউ জানি না। কিন্তু আমরা এই দুনিয়াতে এসেছি, আল্লাহ পাক পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য। আমরা মুসলমান সবাই জানি, আমরা জেনে শুনেও আমরা এই দুনিয়ার লোভ লালসার মায়া জালে জড়িয়ে পড়েছি। কবি কি লিখছেন? জন্ম মৃত্যু কবর হাসন, জন্ম মৃত্যু কবর হাসন সবই জানো মুসলমান, জন্ম মৃত্যু কবর হাসন সবই জানো মুসলমান। নামাজ রোজা কায়েম করো, তাজা করো ঈমান, তাজা করো ঈমান, তাজা করো ঈমান। ইবাদত বন্দেগি হবে বলো যে কার, ইবাদত বন্দেগি হবে বলো যে কার, যিনি খালিক তিনি মালিক সবই সৃষ্টি যে তার, যিনি খালিক তিনি মালিক সবই সৃষ্টি যে তার। আসমান জমিন চন্দ্র তারা সৃষ্টি বলো যে কার, আসমান জমিন চন্দ্র তারা সৃষ্টি বলো যে কার, যিনি খালিক তিনি মালিক সবই সৃষ্টি যে তার, যিনি খালিক তিনি মালিক সবই সৃষ্টি যে তার। কত নিয়ামতে ভরা তোমার এই পৃথিবী, কত নিয়ামতে ভরা তোমার এই পৃথিবী, পাহাড় পর্বত ঝর্ণা ধারা বয়ে চলে নদী, বয়ে চলে নদী, বয়ে চলে নদী।
মুর্শিদ আলম সৃষ্টি দেখে করে শুকুর গুজার, মুর্শিদ আলম সৃষ্টি দেখে করে শুকুর গুজার, যিনি খালিক তিনি মালিক সবই সৃষ্টি যে তার, যিনি খালিক তিনি মালিক সবই সৃষ্টি যে তার। আসমান জমিন চন্দ্র তারা সৃষ্টি বলো যে কার, আসমান জমিন চন্দ্র তারা সৃষ্টি বলো যে কার, যিনি খালিক তিনি মালিক সবই সৃষ্টি যে তার, যিনি খালিক তিনি মালিক সবই সৃষ্টি যে তার, যিনি খালিক তিনি মালিক সবই সৃষ্টি যে তার। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। প্রভু তুমি কেমন, তোমার নিয়ামত দেখে অবিরল, তোমার নিয়ামত দেখে অবিরল, করি শকর তব সারাক্ষণ, সৃষ্টি তব যদি হয় এত সুন্দর, না জানি প্রভু তুমি কেমন। তার দ্বারে সিজদা করে কবি মুজিবুল আলাম, তার দ্বারে সিজদা করে কবি মুজিবুল আলাম, সে যে আমার মালিক সবার মালিক, আমার মালিক সবার মালিক, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান। কি গড়ল পলো ধরার সারা জমিন আসমান, সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান, কে গড়ল পলো ধরার সারা জমিন আসমান, সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান। সে যে আমার মালিক সবার মালিক, আমার মালিক সবার মালিক, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান। যায় মাটি না আমাদের পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন কেউ মারা গেলে আমরা সেই মাইয়াতকে দেখতে যাই, আর দেখতে গিয়ে আমরা কি দেখি, মাইয়াত চুপচাপ শুয়ে আছে, নড়ে না চড়ে না, কারোর সঙ্গে কথাও বলে না, কারোর দিকে দেখেও না, কিন্তু মাইয়াত কি বলছে শুনুন। তোমরা তো সবাই, তোমরা তো সবাই, তোমরা তো সবাই দেখছো মুখে, যে আসে না না, যে যায় মাটির কবরে, সে আর ফিরে আসে না। আমি দুনিয়ার মায়ায় পড়ে কাঁদে, আখেরাতের কথা মনে পড়ে না, আমি দুনিয়ার মায়ায় পড়ে কাঁদে, আখেরাতের কথা মনে পড়ে না। এত করে মনকে বোঝায়, ও গো এত করে মনকে বোঝায়, অবুঝ মন মোর বুঝলো না, আমি দুনিয়ার মায়ায় পড়ে কাঁদে, আখেরাতের কথা মনে পড়ে না। এই দুনিয়া বড় জালিম ও ভাই, একে এত ভালো বেশো না, একে এত ভালো বেশো না, যতই তুমি ভালোবাসো আপন কোনো দিন হবে না, আপন কোনো দিন হবে না। তাই তোমার লাশকে ধরে যখন কাঁদে সবাই, তোমার লাশকে ধরে যখন কাঁদে সবাই, এই দুনিয়া কত হাসে তুমি জানো না, আমি দুনিয়ার মায়ায় পড়ে কাঁদে, আখেরাতের কথা মনে পড়ে না। আমরা
আমরা এই দুনিয়াতে কেউ চিরতরে থাকতে আসেনি, যার জন্ম হয়েছে তাকে মৃত্যুবরণ করতেই হবে। এই দুদিনের জিন্দেগি বলছে শুনুন, দুদিনের এই জিন্দেগিতে, দুদিনের এই জিন্দেগিতে আর কত কি তুমি সাজাবে, আর কত কি তুমি সাজাবে, একদিনের তরে ভেবেছ কি সঙ্গে তোমার কি যাবে, সঙ্গে তোমার কি যাবে, তো কি যাবে, সাদা কাফন তোমার হবে আপন, ও গো সাদা কাফন তোমার হবে আপন, আর বুঝবে তুমি কবে বলো না, আমি দুনিয়ার মায়ায় পড়ে কাঁদে, আখিরাতের কথা মনে পড়ে না, আমি দুনিয়ার মায়ায় পড়ে কাঁদে, আখিরাতের কথা মনে পড়ে না।